হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে আমরা ড্রপ শিপিং কিভাবে করতে পারি। ড্রপ শিপিং বিজনেস আমরা কিভাবে করতে পারি। যদি আপনারা এটা আগের ভিডিও না দেখে থাকেন, আমার ভিডিও ডেসক্রিপশানে দেখুন, ড্রপ শিপিং বিজনেস পার্ট 1, সেই ভিডিওটি আগে দেখে নেবেন, তাহলে সুবিধা হবে আমাদের এই ভিডিওটি কন্টিনিউ যে ভিডিওটি করছি সিরিজ, তাহলে পরের ভিডিওটি দেখতে আপনাদের সুবিধা হবে। তো আগের ভিডিওটা দেখবেন। আগের ভিডিওটা জাস্ট আমরা একটা ছোট্ট খুব কম সময়ের মধ্যে বলে নিই, না হলে আপনারাও বলবেন ভিডিও বড় হয়ে যাচ্ছে। খুব সহজে বলে নিই। আগের ভিডিওতে আমরা কি দেখেছি না, ড্রপ শিপিং বিজনেস কাকে বলে, কিভাবে ড্রপ শিপিং বিজনেস আমরা করতে পারি, তার কি প্রসেস আছে, কিভাবে করা যায়, সমস্ত কিছু আমরা দেখেছি। যেখানে আমাদের প্রোডাক্ট আমার কাছে রাখতে হচ্ছে না, ইনভেন্টরি হোল্ড করতে হচ্ছে না, শুধু আমি আমার ডিজিটাল অনলাইন স্টোর ওপেন করব, যেখান থেকে কাস্টমার যদি সেই স্টোরে অর্ডার দেয়, সেই প্রোডাক্ট সিলেক্ট করে, তাহলে সেই প্রোডাক্টে যা সেল হবে তার আমার একটা প্রফিট পার্সেন্টেজ আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, এবং সেই প্রাইসটা ডিসাইড করব আমি। কারণ দোকান আমার, অন্য কারোর প্রোডাক্ট সেল করছি না, আমার প্রোডাক্টই সেল করছি, কিন্তু প্রোডাক্ট আমার বাড়িতে নেই, প্রোডাক্ট আমার কাছে নেই, কিন্তু আমারই প্রোডাক্ট, মানে আমার দোকানের প্রোডাক্ট, আমার নামে প্রোডাক্ট, সমস্ত কিছু আমারই প্রোডাক্ট, সব আমার প্রোডাক্ট। আমার দোকানে গিয়েই চেক আউট করবে, বা ক্যাশ অন ডেলিভারি হবে, বা পেমেন্ট করবে, কিন্তু প্রোডাক্ট আমার নয়, আমার কাছে ইনভেন্টরি নেই, প্রোডাক্ট নেই। আমি যে সাপ্লায়ারের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, সেই সাপ্লায়ার থেকে প্রোডাক্ট কাস্টমারের কাছে ডাইরেক্ট ডেলিভারি হয়ে যাবে। এটাই হচ্ছে ড্রপ শিপিং। আমরা আগের ভিডিওতে পুরো এই জিনিসটা দেখেছি, শুনেছি যে কিভাবে ড্রপ শিপিং বিজনেস হয়। জাস্ট ছোট্ট করে বলে দিলাম, কারণ অনেকের হয়তো মনে নেই, এক সপ্তাহ হয়ে গেছে, অনেকের মনে নেই যে কিভাবে কি আলোচনা করেছিলাম। জাস্ট ছোট্ট সবার জাস্ট যাতে মনে থাকে তার জন্য বলে দিলাম। এবার আমরা আজকে দেখব যে কিভাবে আমরা একটা অনলাইন স্টোর সেট আপ করতে পারি, কিভাবে কত সহজে একটা অনলাইন স্টোর সেট আপ করতে পারি, এবং সেই অনলাইন স্টোরে কিভাবে আমরা প্রোডাক্টগুলোকে নিয়ে আসবো, ডিসপ্লে করবো, এবং সেই প্রোডাক্টগুলোকে বিভিন্ন ফেসবুক, টুইটার, ইমেল, বিভিন্ন মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সেল করতে পারি। আমার যদি কোনো নিজের ওয়েবসাইট থেকে সেখানে আমি প্রোডাক্টগুলোকে শো করতে পারি, যে কোনোভাবে প্রোডাক্টগুলোকে আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে বা শো করাতে হবে। সেইখান থেকে যখনই কোনো কাস্টমার অর্ডার দিবে, তার প্রফিট আমার কাছে এসে যাবে। তবে আর একটা ছোট্ট কথা বলে রাখি, আমাদের প্রোডাক্ট সিলেকশন ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আমি যদি প্রপার প্রোডাক্ট সিলেক্ট করতে পারি, আমরা সেই প্রোডাক্টগুলো নেব যেই প্রোডাক্টগুলো মার্কেটে সহজে অ্যাভেলেবেল নয়। আপনি চাইলে অ্যামাজন, ফ্লিপকার্টে আসছে না বা নেই, দেখতে পাচ্ছি না, সেই প্রোডাক্টগুলো ডিমান্ড তো বাড়বে, কারণ সেগুলো ট্রেন্ডিংয়ে আসবে। কিছুদিন পর, কয়েক বছর পর এই প্রোডাক্টগুলো মার্কেটে আসবে, তার আগে সেই প্রোডাক্টগুলো আমাদেরকে সেল করতে হবে, তবেই তো কাস্টমার আমার থেকে প্রোডাক্টটা নেবে। বিকজ এই কাস্টমারটা সহজে অন্য কোথাও থেকে কিনতে পারবে না, কারণ অন্য কোথাও পাবে না। স্পেশাল যে সাপ্লায়ার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করবো, শুধুমাত্র তার কাছ থেকে আমরা এই প্রোডাক্টগুলো পেতে পারি। তো তার কাছ থেকে আমাদের মতোই যারা বিজনেস করতে চায় তারাই পাবে, অন্য কেউ কোনো বাইরের কাস্টমার কিনতে পারবে না। আর খুব সুন্দর প্রোডাক্ট আমি দেখাবো, আপনাদেরকে করে দেখাবো যে কিভাবে, কীরকম প্রোডাক্ট, কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, বা কীরকম প্রোডাক্ট আমরা সেল করতে পারি, আর কত সহজে আমি আমার এই অনলাইন প্ল্যাটফর্মে আমার নিজের দোকান, ডিজিটাল শপ বানাতে পারি। তো বন্ধুরা, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন, ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করুন, এবং কোনোরকম কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমরা এই যে প্র্যাকটিক্যাল আমরা করে দেখব, সেখানে আমি একটা ছোট্ট সামারি বলে দিই যে আমরা প্র্যাকটিক্যালি কি করতে চলেছি। আমরা একটা ডিজিটাল দোকান বানাবো, তার মানে কোথাও আমাকে একটা ওয়েবসাইট বানাতে হচ্ছে, স্টোরের ওয়েবসাইট, যেখানে শুধুমাত্র আমার দোকানের প্রোডাক্টগুলো থাকবে। একটা স্টোরের ওয়েবসাইট বানাতে হবে। সেই ওয়েবসাইটে আমাকে প্রোডাক্ট ডিফাইন করতে লাগবে, বা কাস্টমার যদি ডিফাইন করতে পারি, বা অর্ডার কোথা থেকে, যখন কাস্টমার অর্ডার দিচ্ছে সেই অর্ডারগুলো কীভাবে দেখতে পাবো। জাস্ট ই কমার্স প্ল্যাটফর্মে যা হয় আমার এখানে সব কিছুই সেম হবে, এবং কিভাবে কোন মেথডে আমি টাকা নেবো, ক্যাশ অন ডেলিভারি থাকবে না, ক্রেডিট কার্ড থাকবে না, ডেবিট কার্ড থাকবে না, গুগল পে থাকবে, বিভিন্ন পেমেন্ট মেথড, পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে লাগবে। তো সুন্দর একটা স্টোর, দেখতে সুন্দর, দেখতে ভালো লাগবে, একটা সুন্দর দোকান, কারণ ওটা আমার নিজের দোকান, আমাকে এগুলো সেট আপ করতে লাগবে
ফর দ্য ফার্স্ট টাইম বিগিনিং একটু ক্রিটিক্যাল মনে হবে, প্রথমবার দেখছেন একটু ডিফিকাল্ট মনে হবে, একটু কঠিন মনে হবে, বাট ভেরি ইজি। যারা মোটামুটি জানে তাদের জন্য খুবই সহজ মনে হবে, আর যারা জানে না তাদের জন্য একটু ইনিশিয়ালি পয়সা খরচা করে কাউকে দিয়ে এই সেট আপটা করিয়ে নিতে হবে। কারণ আমি বলেছি কোনো রকম কোনো গোপনীয়তা নেই যে একদমই এলাম, মাল দেখালাম, বিক্রি হয়ে গেল আর আমি প্রফিট চলে এলো, এত সহজ নয়। একটু তো পরিশ্রম করতে লাগবে, শুরুতে একটু খরচা তো করতে লাগবে, কারণ টাকা না দিলে বিজনেস হয় না। যেখানে ধরুন টাকা মানে কয়েক লাখ লাখ টাকা নয়, একটা বিজনেস করতে গেলে মিনিমাম একটা খরচ তো আছে। এই ডিজিটাল দোকানটা সেট আপ করতে যদি আমি নিজে পারি, আমি দেখাবো, চেষ্টা করবো যাতে আপনারা নিজে করতে পারেন। যদি আমি নিজে না করতে পারি, আমি যারা জানে তাকে দিয়ে আমাকে করাতে হবে। যে কোনো সফটওয়্যারে যারা জানে তাদেরকে দিয়ে বলতে হবে আমার এই স্টোরটা সেট আপ করে দিতে হবে। 1000 টাকা লাগতে পারে, 2000 টাকা লাগতে পারে, 3000 টাকা লাগতে পারে, মোটামুটি এরকম ছোটোখাটো অ্যামাউন্টের মধ্যে দিয়ে সেট আপ করা যায়। তো আমরা এই সেট আপটা আমাকে দোকানটা সেট আপ করতে, আমি প্রসেসটা দেখাবো আপনাদেরকে যে কিভাবে সেট আপ করা যাচ্ছে। আশা করি এই স্টেপগুলো যদি মন দিয়ে ভিডিওটি দেখেন আপনারা এই দোকানটা সেট আপ করতে পারবেন। আমি সেভাবেই দেখাবো, খুব স্লোলি, হয়তো একই জিনিস একটু রিপিট করতে হবে, অনেকের জন্য এটা একটু কঠিন মনে হবে। একটু টেকনিক্যাল চ্যাপ্টারে যাবো তো সুতরাং আপনাদের মধ্যে কেউ বিরক্তি হবেন না, কেউ ভাববেন না যে শুধু আমি বলছি না। অনেকেই হয়তো স্মার্ট, যারা হয়তো একবারে বুঝে যাবে, বাট অনেকে আছে যারা সহজে নাও বুঝতে পারে, তার জন্য আমাকে হয়তো একটু ডিটেলে বলতে হচ্ছে। তো প্লিজ আপনারা এটা ভাববেন না যে হয়তো বোর লাগতে পারে আপনাদের কারো, আমি মানছি কারো বোর লাগবে, কারণ একই জিনিস যারা মোটামুটি একটু ইউজ টু তারা হয়তো একবার বলতে বুঝে যাবে, বাট যারা জানে না তাদের জন্য আমাকে একটু রিপিট করতে হতে পারে। তো প্লিজ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো জিনিসটা আমি প্র্যাকটিক্যালি করে দেখানোর চেষ্টা করব, তাকে আপনারা নিজেরা যখন করবেন তখন যেন খুব সহজ মনে হয়, এবং কোনো কোয়ারি থাকলে অবশ্যই কোয়ারি করবেন। চলুন আমরা দেখে নিই। তাহলে আমরা শুরুতে কি দেখব না, আমরা শপিফাইতে লগ ইন করবো। শপিফাইতে লগ ইন করার জন্য আগে আমাদের শপিফাই সিলেক্ট করতে হবে, শপিফাইটা খুঁজতে হবে। তার জন্য কি করব, আমরা এখানে ওপেন করলাম ইন্টারনেট ব্রাউজার, এই ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এই ব্রাউজারে এসে আমি এখানে সার্চ করব শপিফাই সার্চ করলাম। এই দেখুন, ক্রিয়েট অ্যান অনলাইন স্টোর টুডে, তার মানে এখান থেকে আমি অনলাইন স্টোর ক্রিয়েট করতে পারি এই শপিফাই দিয়ে। তার মানে যে কোনো এই ধরনের যে ড্রপ শিপিং বিজনেস হয় তার জন্য আমাকে একটা রেডিমেড প্ল্যাটফর্মের দরকার পড়ে। রেডিমেড মানে সেখানে আমি দোকান বানাবো, বাট প্ল্যাটফর্মটা আমার কাছে রেডি থাকবে, যারা মোটামুটি এই ধরনের অ্যাড অন বা এই ধরনের প্রোডাক্ট সিলেকশন বা শপিংয়ের জন্য খুব পপুলার প্ল্যাটফর্ম। এইরকম অনেক প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে শপিফাই বেস্ট। এছাড়াও অনেক প্ল্যাটফর্ম আছে, কমার্স, অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে। তো আমি যদি শপিফাই দেখি, তো শপিফাইতে এখানে কি না, শপিফাইতে আমি এখানে ক্রিয়েট অনলাইন স্টোর এখানে ক্লিক করব। ক্রিয়েট এখানে অনলাইন স্টোর করার পর এখানে আমাকে একটা ইমেল আইডি দিতে বলছে। আর এখানে মোটামুটি দেখুন পার মান্থ 20 টাকা করে, মাসে 20 টাকা করে, মোটামুটি 3 মাসের জন্য এখানে আমাদের ট্রায়াল নিতে পারি আমরা। আমি ট্রায়ালের জন্য যদি সাইন আপ করি তাহলে মোটামুটি 3 মাস আমি 20 টাকা করে পার মান্থ দিয়ে আমি এই ফেসিলিটিটা নিতে পারবো। তারপরে আমি যেমন প্ল্যান চাই সেই মতো একটা প্ল্যানের মধ্যে আমাকে যেতে হবে। তো আমি যদি মোটামুটি 3 মাস ট্রাই করি, তাতে মোটামুটি আমার একটা আইডিয়া হয়ে যাবে যে কিভাবে আমি সেল করতে পারবো, কতটা সেল করতে পারবো, কী রকম আমি প্রোডাক্ট সিলেক্ট করতে পারি। সমস্ত কিছু আপনার এক্সপেরিমেন্ট বলুন, প্র্যাকটিস বলুন, সব কিছুই আমি 3 মাসের মধ্যে করে নিতে পারবো। আর মাসে 20 টাকা মোটামুটি দেওয়া যেতে পারে। মাসে 20 টাকা যদি দেখুন, একটা বিজনেস করতে গেলে মাসে 20 টাকাটা হিসাবের মধ্যে রাখা উচিত না, আমাদের ডেলি হয়তো 200 টাকা চলে যায়। তো মাসে 20 টাকা, তো 3 মাস আমার কাছে একটা ফ্রি আসছে। তো ট্রায়ালে যখন থাকবো তো 3 মাস 20 টাকা করে, তারপরে শপিফাই যা প্ল্যান আছে সেই প্ল্যান মতো আমাকে দেখতে হবে যে আমি কোন প্ল্যানে গেলে আমার জন্য সুবিধা হবে। তো এখানে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দেব। ইমেল অ্যাড্রেস দিয়ে আমি এখানে ট্রায়ালটা স্টার্ট করতে পারি। তার মানে আমি ট্রায়াল স্টার্ট করার জন্য একটা ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে। ইমেল অ্যাড্রেস দিয়ে যখন ট্রায়াল স্টার্ট করব, ট্রায়াল স্টার্ট করলে আমাকে লগ ইন বানাতে বলবে যে একটা সাইন আপ করো।
মানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, কারণ আমার যে ইমেল আইডি দিলাম, ইমেল আইডি ধরুন দিলাম abc@gmail.com। আমি যখন abc@gmail.com দিয়ে ফ্রি সাইন আপ করবো তখন আমাকে পাসওয়ার্ড বানাতে বলবে, কারণ এটাই হচ্ছে আমার লগ ইন আইডি হবে। কারণ যখনই আমি এটাতে লগ ইন করবো তখন আমাকে ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। অলরেডি আমি আমার ইমেল দিয়ে লগ ইন করেছি, তাই আমি আর এই ইমেলটা দিলাম না। তো আমি যখন এই ইমেল দিয়ে দিলাম তখন আমার কাছে এই দেখুন, আমি আমার কাছে যখনই লগ ইন করলাম আমার কাছে এইরকম কতগুলো কোশ্চেন চলে আসবে। যখন আমি পাসওয়ার্ড আমার এই ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো তখন আমার কাছে এই কোশ্চেনগুলো চলে আসবে। আপনাদের কাছে এটা ক্লিয়ার তো যে কিভাবে আমি সাইন আপ করব? শুধুমাত্র আমি শপিফাই যদি আমি ব্রাউজারে টাইপ করি, আমি এখানে দেখুন শপিফাই টাইপ করেছি, শুধু গুগলে গেলাম, গুগলে গিয়ে শপিফাই টাইপ করলাম, তখন এই ক্রিয়েট অনলাইন স্টোর টুডে এই অপশানটা আসবে। এই অপশানে ক্লিক করলে আমাকে এন্টার করতে বলবে যে আমার ইমেল আইডি কি। আমি ইমেল আইডি দিয়ে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করব। আর যদি ট্রায়ালে ক্লিক করার পর যদি আমি 20 টাকা দিই, এটা এমন নয় যে ট্রায়াল হলে 20 টাকা দিতে হবে, না, 20 টাকা আমি পরেও দিতে পারি, সে অপশান আসবে। যদি আমি 20 টাকা দিই তবে আমি ওই প্ল্যানের মধ্যে যাচ্ছি, যদি না দিই তাহলে এমনি ফ্রি ট্রায়ালে আমি এমনি জিনিসপত্র আমি দেখতে পারি, বিভিন্ন সেট আপ করতে পারবো, সব কিছুই করতে পারবো। বাট কিছু রেস্ট্রিকশান থাকবে যে 20 টাকা দিলে সেই রেস্ট্রিকশানগুলো খুলে যাবে। তো এখানে জাস্ট ইমেল অ্যাড্রেস দিয়ে আমি স্টার্ট ফ্রি ট্রায়ালে করবো, করলে আমাকে পাসওয়ার্ড দিতে বলবে। সেই পাসওয়ার্ড নিজের খুশি মতো একটা পাসওয়ার্ড দিয়ে এন্টার করবেন, করলে আপনার কাছে এই রকম একটা স্ক্রিন আসবে যেখানে বলবে যে আমি এই যে অনলাইন স্টোরটা ক্রিয়েট করতে চলেছি। অনলাইন স্টোরটা ক্রিয়েট করছি কি জন্য? না, ড্রপ শিপিং প্রোডাক্টগুলোকে যাতে আমি শো করতে পারি, সুন্দর করে সাজিয়ে রাখতে পারি, এবং সেই লিঙ্ক নিয়ে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, টুইটারে বলুন, ফেসবুকে বলুন, ইউটিউবে বলুন, বিভিন্ন জায়গাতে আমি এর অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি, এবং সেখান থেকে সেল হলে আমি প্রফিট পেয়ে যাব। তো এখানে বলছি যে আমি কিভাবে এই অনলাইন স্টোরটা যে করব, আমি প্রোডাক্টটা কিভাবে সেল করতে চাইছি। না, অ্যান অনলাইন স্টোর মানে যেখানে আমি আমার আগে থেকে কোনো স্টোর আমি বানিয়ে রেখেছি, ধরুন কোনো ওয়েবসাইট বানিয়ে একটা স্টোরের মতো বানিয়ে রেখেছি, আমি তার থ্রু দিয়ে সেল করতে চাইছি, তাহলে একটা অপশান। আর যদি ইন পার্সন মানে ধরুন আমি নিজে থেকে কোনো মার্কেটে গিয়ে বা কোনো শপে গিয়ে, কোনো আউটলেটে গিয়ে নিজে থেকে অ্যাপ্রোচ করে আমি সেল করতে চাইছি, তাহলে এই অপশান। আর যদি বলি যে আমি সোশ্যাল মিডিয়া থ্রু মানে ধরুন ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক এই ধরনের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, আমি সেটা থ্রু আমি এই প্রোডাক্টগুলোকে শো করতে চাইছি, বিভিন্ন জায়গায় পোস্ট করলাম যে এই প্রোডাক্টটা নিতে পারেন, এই প্রোডাক্টে এই ফিচার আছে, বিভিন্ন ভিডিও, তার স্ক্রিনশট বা বিভিন্ন কিছু আমি পোস্ট করলাম, সেখান থেকে কেউ ইন্টারেস্ট হলে বাই হলে তার আমি প্রফিট পেয়ে যাব। আমি কিভাবে সেল করতে চাইছি, বা এই দেখুন ইন স্টোর, রিটেল স্টোরে গিয়ে করতে চাইছি, বা এক্সিস্টিং ওয়েবসাইট, আমার কোনো নিজের ওয়েবসাইট আছে, ব্লগ আছে, সেখানে আমি ডিসপ্লে করতে চাইছি। আমি যেভাবে এইটা সেল করতে চাই সেই প্রসেসটা আমাকে এখানে নিতে হবে। আমি ধরে নিচ্ছি আমি সোশ্যাল মিডিয়া থ্রু করব, সবচেয়ে সহজ যেটা, আমি সোশ্যাল মিডিয়া নিলাম। আপনি চাইলে আপনার যেই মেথডে, যেই প্রসেসে আপনি সেল করতে চাই, আপনি সেম প্রসেসে নিতে পারেন। তা আমি শুধুমাত্র নিলাম একটাই অপশান, সোশ্যাল মিডিয়া। নেক্সট করলাম, করার পর বলছে যে ইজ দিস শপ ফর এ নিউ অর এক্সিস্টিং বিজনেস, আমার কি কোনো পুরনো বিজনেস আছে এইখানে, না আমি নতুন বিজনেস স্টার্ট করতে চাইছি, না আমার নিউ বিজনেস আইডিয়া, নতুন একটা বিজনেস আমি স্টার্ট করতে চলেছি। কারোর যদি পুরনো হয় তো পুরনো নিতে পারে, আমি নতুন নিচ্ছি। নেক্সট করলাম, এরপর বলছি প্রোডাক্ট আই বাই অর মেক মাই সেলফ, আমি প্রোডাক্ট কিনে সেল করতে চাইছি, না আমি নিজে প্রোডাক্ট বানাই আমি সেগুলো সেল করতে চাইছি, বা আমি ড্রপ শিপিং প্রোডাক্ট করতে চাইছি, মানে যেটা নিয়ে আমাদের এই টপিক ড্রপ শিপিং প্রোডাক্ট, যে আমার নিজের কোনো প্রোডাক্ট থাকবে না, কোনো ইনভেন্টরি থাকবে না, আমি প্রোডাক্ট তৈরি করব না, শুধু আমি প্রোডাক্ট বিভিন্ন সাপ্লায়ার কাছ থেকে নেব, একটা দাম, একটা রেট, আমার প্রফিট মার্জিন নিয়ে আমি সেই দাম সহ এই প্রোডাক্টটা বিভিন্ন জায়গাতে অ্যাডভার্টাইজ করব, সেল হলে আমি প্রফিট আমার। এটাকে বলছি আমরা ড্রপ শিপিং, যেখানে আমার ম্যাটেরিয়ালের দায়িত্ব আমার কাছে থাকছে না। তো আমি সেই ধরনের বিজনেস করতে চাইছি, না প্রিন্ট অন ডিমান্ড, ডিজিটাল প্রোডাক্ট, বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট আছে সেগুলো নিতে চাইছি, বা সার্ভিস টাইপের বিভিন্ন ধরনের কনসাল্টিং, কোচিং, বিভিন্ন ধরনের সার্ভিস
তো কি ধরনের বিজনেস আমি এখানে এই থ্রু দিয়ে, এই শপিফাই থ্রু দিয়ে সেল করতে চাইছি? না, ড্রপ শিপিং প্রোডাক্ট। তো আমি ড্রপ শিপিং প্রোডাক্ট নিলাম, তারপর আমি নেক্সট করলাম। নেক্সট করার পর আমার এখানে আসবে যে আমি কি প্ল্যানে যাই, যেটা আমি আপনাদের বলেছিলাম যে আমাকে একটা প্ল্যান সিলেক্ট করতে লাগবে 20 টাকা পার মান্থ। তো এটা আমি নিলাম যে আমি যদি ট্রায়াল ইউজ করতে চাই তো 20 টাকা পার মান্থে 3 মাসের জন্য মোটামুটি আমি 20 টাকা পার মান্থ হয়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের প্রাইস রেঞ্জের স্কিম আছে, সেটা আমি যখন 3 মাসের মধ্যে মোটামুটি একটা বিজনেস বুঝতে পেরে যাব যে আমি কীভাবে বিজনেস করতে পারছি, তো সেই মতো আমি মোটামুটি বেসিক প্ল্যান নিলেও আমার হয়ে যাবে। যদি আমার বিজনেস ভালো হয় তাহলে সেই মতো আমি প্রাইস নিয়ে এগোতে পারি। তো 3 মাস আমার জন্য সাফিসিয়েন্ট। তো এই মুহূর্তে আমি পেমেন্ট না করে আমি করব কি, স্কিপ আই উইল ডিসাইড লেটার। এই নিচে দেখুন অপশান আছে স্কিপ আই উইল ডিসাইড লেটার। আমি এই অপশান সিলেক্ট করে এগিয়ে যাব। যেই এই অপশান সিলেক্ট করে এগিয়ে যাব তখন আমার কাছে আমার স্টোর ওপেন হয়ে যাবে। এইটা আমার স্টোর, এই আমার স্টোর ওপেন হয়ে গেছে, যেখানে আমি প্ল্যান আপাতত নিচ্ছি না। তো এইটা আমি নিয়ে করে দিলাম। আচ্ছা, এটা আমার হোম। অর্ডার যদি কিছু আসে, অর্ডার এখানে আমাকে দেখাবে। কোনো কাস্টমার অর্ডার যখন আসবে, অর্ডার এখানে আসবে। প্রোডাক্ট, সমস্ত প্রোডাক্ট, যে প্রোডাক্ট আমি সেল করতে চাই সেই প্রোডাক্টের লিস্টিং আমার এখানে আসবে। আমি কনফিগার করতে পারবো অ্যাড প্রোডাক্টে। দেখুন এখানে অ্যাড প্রোডাক্ট করে আমি প্রোডাক্টের ডিটেলস অ্যাড করতে পারি। তো কালেকশন বানাতে পারি, বিভিন্ন ধরনের প্রোডাক্টের কালেকশন সেট আপ করতে পারি, ইনভেন্টরি সেট আপ করতে পারি যে কতগুলো প্রোডাক্ট আছে, কতগুলো প্রোডাক্ট নেই, আমাকে আনতে হবে। এই ধরনের পুরো যে শপিফাইয়ের যা যা অপশান আছে আমি আমার পছন্দ মতো ধীরে ধীরে এগুলো সেট আপ করতে হবে। তো এগুলো একসঙ্গেই করতে হবে মানে নেই, ধীরে ধীরে আপনি যখন জেনে যাবেন তখন নিজের খুশি মতো এক একটা করে আমি এগুলো প্রচণ্ড খুবই সহজ। এখানে আলাদা করে শেখার মতো কিছু নেই। ধরুন আমি আমার হোম পেজ, আমার হোমে এইটা, যে হোমে এখানে আমার কিছু করার নেই। তো এখানে আমি চলে এলাম, যে মাই স্টোর দেখছেন, এখানে দেখুন ডান দিকে মাই স্টোর আছে। মাই স্টোরে যখন যাব এখানে আমার মাই স্টোর দেখাবে, অল স্টোর। এখানে আমার যে স্টোর আমি একটা অলরেডি বানিয়ে রেখেছিলাম সেই স্টোরটা আমি এখানে দেখতে পাবো। যদি আমি স্টোরে কোনো প্রোডাক্ট রাখি, যেহেতু আমার প্রোডাক্ট ট্যাগ নেই তাই কিছু দেখাচ্ছে না, প্রোডাক্ট থাকলে আমার স্টোরটা এখানে চলে আসবে, সঙ্গে সঙ্গে স্টোরটা চলে আসবে। তো এখন আমি কোনো প্রোডাক্ট অ্যাড করিনি তাই স্টোর এখন ফাঁকা। তো এখন আমার কাছে কোনো অর্ডারই আসবে না। তার মানে আমাকে এখানে আগে প্রোডাক্ট অ্যাড করতে লাগবে। তো আমি এখানে প্রোডাক্ট অ্যাড করব, তার আগে আমি কয়েকটা জিনিস দেখিয়ে নিই। যে এখানে কাস্টমার্স, আমি যে কাস্টমারের কাছ থেকে অর্ডার পেয়েছি বা কোনো কাস্টমারের যদি নাম আমি অ্যাড করে রাখতে চাই তো আমি এখানে অ্যাড করতে পারি। মার্কেটিং, বিভিন্ন ধরনের অপশান আছে। অ্যানালাইটিক্স, লাস্টে আমি অ্যানালাইটিক্সের থ্রু দিয়ে আমি রিপোর্ট জেনারেট করতে পারি যে কতগুলো আমার কাছে প্রোডাক্টে সেল হয়েছে, কত টাকার প্রফিট এসছে, সমস্ত কিছু রিপোর্ট এখান থেকে আমি জেনারেট করতে পারি। তো এই অনলাইন স্টোর আছে, অনলাইন স্টোরে বিভিন্ন থিম সিলেকশন আছে, পেজ আছে, প্রেফারেন্স আছে। তো আমি অনলাইন স্টোর এখান থেকে সেট আপ করতে পারবো যে দেখতে কেমন লাগবে, কি ধরনের থিম নেব। তো এটা হচ্ছে ডিফল্ট থিম। আমি যে এগুলো হচ্ছে কনফিগারেশন, এই হোম, অর্ডার, প্রোডাক্ট, এগুলো হচ্ছে কনফিগারেশন। এখান থেকে সমস্ত কিছু আমি ব্যাকএন্ড, এটা তো কাস্টমার দেখতে পাবে না, এটা হচ্ছে ব্যাকএন্ড পার্ট। মানে এখানে আমি প্রোডাক্টগুলোকে অ্যাড করব, তার বিভিন্ন ধরনের কাস্টমার সেট আপ, হোম পেজ সেট আপ, প্রোডাক্ট অ্যাড করলাম, ডিসকাউন্ট ডিফেন্ড করলাম, এইগুলো বিভিন্ন ধরনের কনফিগারেশন আমাকে এখানে করতে লাগে। আর এইটা হচ্ছে আমার সেলস চ্যানেল, মানে অনলাইন স্টোরটা দেখতে কেমন লাগবে। এই স্টোরটা আমি ধরুন এই থিম আছে, আমি চাইলে থিম চেঞ্জ করতে পারি, কাস্টমাইজ করতে পারি। তো এখানে বিভিন্ন ধরনের পপুলার কিছু মানে ফ্রি থিম আছে। এই ধরুন এই থিমটা নিউ অ্যারাইভাল, আমি এটা নিলাম। তো এটা নিলে দেখতে কেমন লাগবে, এইরকম লাগবে আমার স্টোরটাকে দেখতে। যখন আমি স্টোরটা সেট আপ করবো তখন স্টোর আমার দেখতে এইরকম লাগবে। তো এখানে এইগুলো আমি চেঞ্জ করতে পারি। আমি এইগুলো আমার যখন প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে, সেই প্রোডাক্টগুলো দেখতে আমার এখানে আমি প্রোডাক্টগুলোকে আমি অ্যাড করলে আমার প্রোডাক্টগুলো দেখতে এইরকমভাবে আমি সাজাতে পারবো প্রোডাক্টগুলোকে। তো এটা হচ্ছে ডিফল্ট থিম। তো এইভাবে আমি এই থিমগুলোকে সেট আপ করতে পারি, এছাড়া পেজ আছে, নতুন পেজ আমি ক্রিয়েট করতে পারি। আমি যদি মাল্টিপল পেজ রাখতে চাই, জাস্ট ওয়েব পেজ যেমন বিল্ডিং হয়, এটা এক ধরনের ওয়েব পেজের মতোই, এটা একটা ওয়েবসাইটই।
মানে এখানে দেখুন এই যে শপিফাইতে আমি লগ ইন করলাম, এটা আমার নামে একটা স্টোর ক্রিয়েট হয়ে গেল। এই স্টোরটাই হচ্ছে আমার ওয়েবসাইট। এখানে আমি আমার লগ ইন করে আমি এখানে প্রোডাক্ট অ্যাড করব এবং এই অনলাইন স্টোরটা আমার কাছে ডিসপ্লে হবে। আর এখান থেকে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট শেয়ার করব সোশ্যাল মিডিয়াতে সেল করার জন্য। আর এইটা যখন আমি সেট আপ করবো তখন কিভাবে সেট আপ করা হয়, এই দেখুন এখানে সেটিংস আছে, নিচে দেখুন নিচে সেটিংস অপশান আছে। এই সেটিংসে যখন যাব এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সেট আপ করতে লাগে। এই স্টোরের নাম দেখুন, আমি স্টোরের নাম আছে, বিলিং ডিটেলস দেওয়া আছে, এছাড়া বিভিন্ন ধরনের যে বেসিক ইনফরমেশান, এই ইনফরমেশানগুলো অটোমেটিক চলে আসবে। আর প্ল্যান, এটা প্ল্যান আছে, যে প্ল্যানে ধরুন এখন যে আমার যে প্ল্যানটা চলছে সেই প্ল্যানটা দেখাচ্ছে যে 3 days রিমেনিং ট্রায়াল পিরিয়ড চলছে আমার। বিলিং সেকশন, বিলিংয়ে যখন কারেন্ট বিল, এখন আমার জিরো, কোনো বিলিং নেই আমার কাছে। আর ইউজার পেমেন্টটা দেখে নিই। পেমেন্ট যেটা আছে এখানে যে কাস্টমার আমাকে পেমেন্ট করবে বা এই যে টাকা পয়সা লেনদেন হবে সেটা কিভাবে হবে। যদি কারো পেপ্যাল অ্যাকাউন্ট থাকে সে পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে পারে। পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করলে তাহলে ইন্টারন্যাশনাল যে পেমেন্টগুলো হয় বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড পেপ্যাল দিয়ে সাপোর্ট করে যায়। এছাড়া যদি পেপ্যাল না হয় তাহলে আমি অ্যাড পেমেন্ট মেথডে যাব। বিভিন্ন ধরনের আরও সার্ভিস প্রোভাইডার আছে, আমি এখান থেকে সার্চ করতে পারি বিভিন্ন ধরনের যদি যে পেমেন্ট এগুলো আছে আমি দেখাচ্ছি। ধরুন আমি এখানে এলাম, ম্যানুয়াল পেমেন্ট মেথড, ক্রিয়েট, ব্যাঙ্ক ডিপোজিট, মানি অর্ডার, সিওডি, এই ডিটেলসগুলো দিতে পারি। এগুলো এখন একটু কমপ্লেক্স লাগবে, আমি চেক আউট থেকে দেখাই তাহলে সুবিধা হবে। এই চেক আউটে যদি যাই, এই দেখুন পেমেন্ট অপশান যে আছে, এই পেমেন্ট অপশান থেকে আমি পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারি যে কিভাবে কাস্টমার আমাকে পেমেন্ট করবে বা কিভাবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসবে। তো এই পেমেন্টের জন্য এখানে পেপ্যাল অ্যাকাউন্ট তো আছেই, এছাড়াও আমি প্রোভাইডার সিলেক্ট করতে পারি, চুজ প্রোভাইডার। এই দেখুন উপরে অপশান আছে চুজ প্রোভাইডার। এই চুজ প্রোভাইডারে ক্লিক করে বিভিন্ন ধরনের আমি পেমেন্ট অপশান নিতে পারি, যে আমার প্রোডাক্টটা যে দেখাবে, প্রোডাক্টের যদি কেউ কিনতে চায় সেই প্রোডাক্টটা কিভাবে পেমেন্ট করবে, যে কিভাবে পেমেন্ট করলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত টাকাটা আসবে। আমি পেপ্যাল অ্যাকাউন্ট থাকতে পারি, ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড ওটা দিয়েও করতে পারি, আর না হলে ইন্ডিয়া সাপোর্ট করে বিভিন্ন ধরনের মাস্টার কার্ড, ভিসা কার্ড, সিওডি, ক্যাশ অন ডেলিভারি, বিভিন্ন ধরনের পেমেন্ট স্ট্রিপ আছে। আমি যে কোনো পেমেন্ট স্ট্রিপ আমি নিয়ে নিতে পারি। এই ধরুন দেখুন রেজার পে আছে, রেজার পে ডাইরেক্ট ক্রেডিট কার্ড, যেগুলো ইন্ডিয়াতে সাপোর্ট করে। এখানে অল ইন্টারন্যাশনাল সমস্ত পেমেন্ট মেথড সেট আপ করা আছে। আমি যে কোনো একটা পেমেন্ট মেথড নিয়ে আমি সেট আপ করতে পারি। যখন আমি এটা নিয়ে যদি আমি রেজার পে নিই, তো আমার রেজার পে নেওয়ার সময় আমাকে রেজার পের যে অ্যাকাউন্ট আছে এটা ইনস্টল করতে লাগে একটা অ্যাড অন, এবং রেজার পের সাইডে গিয়ে আমাকে আগে রেজিস্টার করতে লাগবে, তাহলে আমি এখানে সেই পেমেন্ট অপশানগুলো এখানে পেয়ে যাব। তো এইভাবে আমি বিভিন্ন পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারি। এছাড়াও ধরুন আরও আমাদের ইন্ডিয়াতে যেগুলো বেশি হয়, যেমন স্ট্রেপ আছে, এছাড়া বলে দিই, এছাড়া ক্যাশ ফ্রি আছে। ক্যাশ ফ্রি আমাদের ইন্ডিয়াতে খুব পপুলার, কারণ আমাকে ওগুলো নিতে হবে যেগুলো ইন্ডিয়াতে সাপোর্ট করে। আমরা ইন্ডিয়া থেকে বিজনেস করছি, তো ইন্ডিয়া থেকে যেগুলো সাপোর্ট করে সেই কার্ড মেথডগুলো নিলে আমাদের জন্য সুবিধা। তো এই ক্যাশ ফ্রি যদি নিই, তো ক্যাশ ফ্রি সাইডে গিয়ে আমাকে আলাদা করে আগে ক্যাশ ফ্রিতে লগ ইন করে সেখানে সেট আপ করতে হবে, তারপরে আমি এখান থেকে ক্যাশ ফ্রি অ্যাক্সেস করতে পারবো। তো ক্যাশ ফ্রির কার্ড সেট আপ আমি এখান থেকে নিতে পারি। তো এইভাবে পেমেন্ট মেথড সেট আপ করতে পারি। পেমেন্ট মেথড সেট আপ করার পর অ্যাজ সাচ আর বাকি কিছু খুব একটা এই মুহূর্তে করতে লাগবে না। এগুলো দু একটা জিনিস আছে ধীরে ধীরে আমাকে করতে লাগবে, না হলে খুব একটা করতে লাগছে না। তো ফাইনালি তাহলে আমরা কি জানলাম না, আমরা শপিফাইতে ফার্স্ট আমাকে শপিফাই সার্চ করে শপিফাইতে লগ ইন করলাম। শপিফাইতে লগ ইন করে আমার পাসওয়ার্ড জেনারেট হলো। আমি সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আমাকে আগে কনফিগারেশনের অপশান আসবে, আমাকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাড করার অপশান আসবে, যে কি প্রোডাক্ট আমি অ্যাড করতে চাই, কি স্টোরের থিমটা কেমন হবে, কোন স্টোরের থিমটা কীরকম নিলে আমার স্টোরটা দেখতে ভালো লাগবে, প্রোডাক্ট সেট আপ করা, তার ডিটেলস সেট আপ করা, স্টোরের নাম সেট আপ করা, এইগুলো বেসিক কিছু সেট আপ করে নিলাম। করে নেওয়ার পর আমি এলাম সেটিংসে এসে আমাকে যেতে হচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যান সেট আপ করতে হচ্ছে। এই প্ল্যান বলছি আমাকে সেট আপ করতে হচ্ছে পেমেন্ট মেথড।
মেনলি প্ল্যান সেটিংসে আমাকে পেমেন্ট মেথডটা নিতে লাগে, যে যদি কাস্টমার পেমেন্ট করে আমাকে কিভাবে পেমেন্ট করতে পারে, সিওডি হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে, ক্যাশ হতে পারে, মানে ব্যাংক থ্রু হতে পারে, বিভিন্ন ধরনের এখানে যে প্রোভাইডার আছে আমাকে সেই প্রোভাইডার সেটা কনফিগার করতে হবে। তবে আমি কোনো প্রোডাক্ট পারচেজ করলে তার অ্যামাউন্ট, যে ট্রানজ্যাকশানটা হচ্ছে তার টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত চলে আসবে। তো এইটা গেলো একটা সেট আপ। এবার আপনাদের মনের মধ্যে আসছে এটাতে গেল স্টোর কিভাবে তৈরি করা হচ্ছে এবং কিভাবে তার প্ল্যানগুলো আমি সেট আপ করলাম, বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড, তার টার্মস অ্যান্ড কন্ডিশন, স্টোরের নাম, এইসব আমি করলাম। কিন্তু আমার এই যে স্টোরটা হলো, প্রোডাক্টটা আসবে কোথা থেকে, ম্যাটেরিয়ালটা আসবে কোথা থেকে, যেটা মেন জিনিস, যে প্রোডাক্টটা আসবে কোথা থেকে। দেখুন, প্রোডাক্টের জন্য আমাকে যেতে হচ্ছে কোথায় না, আমি প্রোডাক্টে যাওয়ার জন্য আমাকে যেতে হচ্ছে প্রোডাক্টের যে সেট আপ আছে, যেখানে আমরা প্রোডাক্ট অ্যাড করেছি, আমাকে সেখানে যেতে হবে। প্রোডাক্ট কোথায় না, আমি শপিফাইতে এলাম, এই দেখুন আমি ব্যাক ফিরে গেলাম, আবার আমি প্রথম পেজে, যেখানে ফার্স্ট পেজে আমি লগ ইন করে এসেছিলাম। এইটা আমার মেন সেট আপ পেজ। এখানে অর্ডার, কোনো অর্ডার আসছে কিনা তার ডিটেলস জানা, প্রোডাক্ট সেট আপ করা, তার ইনভেন্টরি সেট আপ করা, এই জিনিস, কাস্টমার থাকলে কাস্টমার অ্যাড করা, এইগুলো হচ্ছে সেট আপ পেজ, যেটা আমি শুরুতে দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে অনলাইন স্টোরের ভিউ, যে অনলাইন স্টোরটা দেখতে কেমন লাগবে। এটা হচ্ছে অনলাইন স্টোর। এখানে দেখো মোবাইলে কেউ লগ ইন করলে কেমন লাগবে, যদি কেউ পোর্টালে ডেস্কটপ বা ল্যাপটপে লগ ইন করে তাকে দেখতে কেমন লাগবে, এইগুলো আমার সিলেক্ট করার জন্য ভিউ স্টোরে গেলাম। ভিউ স্টোরে দেখুন, এখন ভিউ স্টোরে আমার কাছে দেখতে কেমন লাগছে, এইরকম লাগছে। আমি যদি আমার থিমটা সেট আপ করি, আমার দেখতে এইরকম লাগবে। দেখুন, এই প্রোডাক্টগুলো এইভাবে সেট আপ করা হয়েছে। এই প্রোডাক্টগুলো সেট আপ করতে আমার এখন স্টোরটা, অনলাইন যে স্টোরটা বানালাম সেটা দেখতে এইরকম লাগছে। তো আমি এছাড়া কাস্টমাইজ করতে পারি, থিম কাস্টমাইজ করে অন্য কোনো থিম নিতে পারি, এমন মানে নেই যে এই থিমটাই নিতে হবে। তো এইটা গেল আমার অনলাইন স্টোরের থিম, দেখতে কেমন লাগবে। অনলাইন স্টোরটা অ্যাকচুয়ালি, যদি আমি অনলাইন স্টোর, এখানে আমি ক্লিক করলাম অনলাইন স্টোর, আমি যখনই অনলাইন স্টোর, এইটা আমার কাছে ওয়েবসাইট, এইটা আমার স্টোরের অ্যাড্রেস, এই দেখুন এইটা হচ্ছে আমার স্টোরের অ্যাড্রেস। এইটা দিয়ে যখনই আমি ওপেন করবে কোনো কাস্টমার, তখন আমার এই অনলাইন স্টোরটা দেখতে হবে, একটা ওয়েবসাইট, এটা রেডিমেড তৈরি হয়ে যাচ্ছে। তার মানে যার জন্য শপিফাই নেওয়া, যে রেডিমেড আমার কাছে তৈরি হয়ে যায়। এখন দেখুন ক্যাটালগে প্রোডাক্ট ফাঁকা, কোনো প্রোডাক্ট নেই। তো প্রোডাক্ট আসবে কি করে সেটা আমি দেখাচ্ছি, সব কিছুই দেখাবো আপনাদেরকে, কোনো রকম কোথাও কিছু কোশ্চেন রাখতে দেবো না, যতটা সম্ভব আমি চেষ্টা করব ডিটেলসটা দেখানোর। তো এইটা গেল স্টোর। এবার এই অনলাইন স্টোর, আর এখানে গেল তার কনফিগারেশন পার্ট। এই কনফিগারেশন পার্টে আমাদেরকে অ্যাড করতে লাগবে যে প্রোডাক্ট। আমি প্রোডাক্টে গেলাম, এই প্রোডাক্ট যে অ্যাড করব, প্রোডাক্টটা আসবে কোথা থেকে, প্রোডাক্টের জন্য আমাকে তো কোনো সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিতে হবে। তো এখানে কি হয়, ইন্ডিয়াতে বেশ কিছু কন্ট্রাক্টর বা যারা খুব হেভি কোয়ান্টিটি সাপ্লাই দেয়, বেশ কিছু সাপ্লায়ার আছে ইন্ডিয়াতে, বেশ কিছু সিলেক্টেড সাপ্লায়ার আছে। সবাই তো এখানে সাপ্লাই দেয় না, ইন্ডিয়াতে বেশ কিছু টপ সাপ্লায়ার আছে। সেই সাপ্লায়ারকে আমাকে এখানে লিঙ্ক করতে লাগবে। যদি সাপ্লায়ার ওখানে গিয়ে আমি যে প্রোডাক্টটা সিলেক্ট করব, সেই প্রোডাক্টটা যেন অটোমেটিক আমার শপিফাইতে চলে আসে, তবেই তো শপিফাইতে বানানোর, আমার দোকান বানানোর ফেসিলিটি এইখানে। আমি এক একটা করে ম্যানুয়ালি প্রোডাক্ট নিয়ে, তো আমি ডিটেলস ছবি তুলে তার সব ডিটেলস নিয়ে আমাকে এখানে পুট করে একটা প্রোডাক্ট বানানো হিউজ টাইমের ব্যাপার। আর যদি এমন কোনো প্ল্যাটফর্ম আমি ইন্টিগ্রেট করি যেখানে অটোমেটিক্যালি আমি যে প্রোডাক্ট চাই সেই প্রোডাক্ট ওখান থেকে যখনই অ্যাড করব, আমার দোকানে সেই প্রোডাক্টগুলো অটোমেটিক অ্যাড হতে শুরু করবে। এবং সেটা হবে কিভাবে, তার জন্য ইন্ডিয়াতে বেশ কিছু টপ সাপ্লায়ার আছে। সেই সাপ্লায়ারদের সঙ্গে একটা লিঙ্কিং করা রাখে শপিফাইতে সেই সাপ্লায়ারদের লিঙ্কিং থাকে, সেই সাপ্লায়ার কাছ থেকে আমি প্রোডাক্টগুলোকে নিয়ে আমি শপিফাইতে শো করতে পারবো। কিন্তু তার আগে আমাকে দেখতে হবে যে কোন প্রোডাক্টগুলো আমি আমার শপিফাইতে রাখবো। দেখুন, প্রোডাক্ট রিসার্চ ভেরি ইম্পর্টেন্ট। এখানে ড্রপশিপিং ক্ষেত্রে প্রোডাক্টটা ভালো করে রিসার্চ করতে লাগে যে কী এমন প্রোডাক্ট, যে প্রোডাক্টটা এখন অ্যামাজন বা ফ্লিপকার্টে এখনও মার্কেটে আসেনি। দেখুন, আমাকে তো ওই প্রোডাক্টই নিতে হবে যে প্রোডাক্ট মার্কেটে এখন ইজিলি অ্যাভেলেবেল নেই। নাহলে তো ধরুন একটা প্রোডাক্ট আমি বললাম আমি একটা ওয়াটার বোতল নেবো, একটা জলের বোতল নেবো, তো জলের বোতল আমার এখানে কেন নেবে? তো অ্যামাজন, ফ্লিপকার্ট, বিভিন্ন ধরনের দোকান, বিভিন্ন ধরনের সাইটে আছে, ইজিলি অনেক দামের, অনেক ভেরিয়েশনে আছে।
আমার কাছ থেকে 100 টাকা দিয়ে কেন বোতলটা নেবে? অনেক জায়গাতে 25 টাকা, 30 টাকা, 50 টাকায় পাচ্ছে, 100 টাকায় কেন নেবে? তো এইরকম আমাকে এমন কিছু প্রোডাক্টটা দেবে যেটা মার্কেটে এখনো পর্যন্ত সচরাচর ইউজ হচ্ছে না, জানে না কেউ। তা আমি ওই সাপ্লায়ার কাছ থেকে ওই প্রোডাক্টগুলো আমি পেয়ে যাবো, তবেই তো ডিমান্ড বাড়বে, তবেই তো একটা হাই প্রাইসে আমি হাই ভ্যালু ইনকাম করতে পারবো। যদি ন্যাচারাল ওয়েতে কোনো প্রোডাক্ট হয় সেগুলো তো আমি নিয়ে লাভ নেই। আমাকে তো সেই ধরনের সাপ্লায়ার ঠিক করতে হবে যেখান থেকে আপকামিং ট্রেন্ডিং প্রোডাক্টগুলো আমি আগে থেকে পেয়ে যাব, যেগুলো মার্কেটে আসতে চলেছে তার আগে থেকেই আমার কাছে চলে আসবে, যাতে আমি সেল করতে পারি। এটাই তো আমাদের প্রফিটের জায়গা। তো সেই পার্টিকে নেওয়ার জন্য আমাকে বিভিন্ন ধরনের থার্ড পার্টি যে সাপ্লায়ার আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে লাগে। সেই থার্ড পার্টি সাপ্লায়ার এই শপিফাইয়ের সঙ্গে অটোমেটিক লিঙ্ক আছে, আমাকে শুধু কনফিগার করলেই তার প্রোডাক্টগুলো আমি এখানে পেয়ে যাব। এখন কি করব, প্রোডাক্ট আমরা অ্যাড করব কি করে? প্রোডাক্ট অ্যাড করার জন্য আমি এখানে যাব, অ্যাপস বলে একটা জায়গা আছে, আমি অ্যাপসে যাব, কনফিগারে গেলাম, হোম পেজে ফার্স্ট পেজে চলে এলাম। চলে আসার পর আমি এখানে আসব অ্যাপস অ্যাড, এখানে একটা নতুন অ্যাপস আমাকে ইনস্টল করতে হবে। অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এগুলো বিভিন্ন ধরনের অ্যাপ দেখাচ্ছে যে আমি কি ধরনের অ্যাপ নিতে চাই। তা আমি এটা ক্যান্সেল করলাম। আমি এখানে একটা সার্চ করলাম অ্যাপে যে রোপোসো ক্লাউড। এই যে ড্রপশিপার যে সাপ্লায়ার আছে ইন্ডিয়াতে খুব বড় ডিমান্ডের, খুব বড় সাপ্লায়ার রোপোসো ক্লাউড। এই রোপোসো ক্লাউড অ্যাপটা আমাকে ইনস্টল করতে হবে। এটা একদমই ফ্রিতে, আমি ফ্রিতে এই অ্যাপটা ইনস্টল করে নেব। ইনস্টলে ক্লিক করলাম। এটা কেন ইনস্টল করছি? এটা ইনস্টল করছি যাতে এই যে থার্ড পার্টি সাপ্লায়ার, মানে যে আমাকে প্রোডাক্টটা সাপ্লাই করবে তার সঙ্গে আমাকে একটা কানেকশান এস্টাবলিশ করতে হবে। কারণ তার কাছে আমি মেম্বারশিপ নিতে হবে, যে ও আমাকে আমার যাবতীয় অর্ডার, আমি তোমার প্রোডাক্ট আমি ডিসপ্লে করব, যখন কাস্টমার অর্ডার দিবে সেই অর্ডারটা এই রোপোসো ক্লাউড ডেলিভারি করবে ডাইরেক্ট কাস্টমারকে। তো এর থেকে আমাকে প্রোডাক্টটা নিতে হবে, কারণ আমি ড্রপ শিপিং বিজনেস করছি, আমার নিজের প্রোডাক্ট তো নয়, তো ওর থেকে আমি প্রোডাক্টটা নেব। এমনিভাবে আপনি যদি চান অন্য কোনো সাপ্লায়ার থেকেও নিতে পারেন। তো রোপোসো ক্লাউড যে আছে, রোপোসো ক্লাউড আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় সাপ্লায়ার বলা যেতে পারে, খুব ফেমাস। তো আমি এখানে রোপোসো ক্লাউড নিলাম, আমি ইনস্টল করলাম, কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না রোপোসো ক্লাউডের জন্য। এবার রোপোসো ক্লাউড মার্কেট প্লেস আছে, রোপোসো ক্লাউড ফর বিজনেস। তো এখানে জিএসটিএন নাম্বার দেখুন, মোটামুটি জিএসটিএন এর যে কনসেপ্ট আছে 15 লাখের উপরে, যে আমাদের যে ইন্ডিয়াতে যে মিনিমাম একটা বিজনেসের ভ্যালু যদি হয় তার উপরে গেলে আমাকে জিএসটিএন নাম্বার জেনারেট করতে লাগে। আর যদি তার নিচে আমার বিজনেস হয় তাহলে জিএসটিএন নাম্বার এই মুহূর্তে লাগছে না। তো আমি আপাতত এটা নিয়ে এগোচ্ছি, যে অপশনাল, যেখানে জিএসটিএন ডিটেলস অপশনাল, আমি এটাতেই যাচ্ছি, স্টার্টেড। এখানে গেলাম। এখানে যাওয়ার পর রোপোসো ক্লাউড, দেখুন রোপোসো ক্লাউডে ঢুকে গেছি। রোপোসো ক্লাউডে যে এলাম, রোপোসো ক্লাউডে আমাকে সাইন আপ করতে হবে। তার জন্য বলছে আমাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে, যেখানে ওটিপি, মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপি করলে একটা ওটিপি আসবে। সেই ওটিপি দিলে আমি এই মার্কেট প্লেসে ঢুকতে পারবো। আমি এখানে মোবাইল নাম্বার দিলাম, আমি ওটিপি দিলাম, ভেরিফাই অ্যান্ড প্রসিড। এবার দেখুন আমি ওটিপি দিয়ে এখানে ওটিপি দিলাম। ওটিপি দেওয়ার পর ডু ইউ ওয়ান্ট টু লিঙ্ক নিউ শপিফাই স্টোর অ্যাজ ওয়েল? ইয়েস, আমি এখানে শপিফাই স্টোরের সঙ্গে লিঙ্ক করতে চাই। এখানে শপিফাই স্টোর নেম চাইছে, আমি এখানে স্টোর নেম দিয়ে দিলাম, যে ধরুন নিউ স্টোর। আমি এখানে স্টোর নেম দিয়ে দিলাম নিউ স্টোর। একটা স্টোরের নাম লাগবে আমার, তা আমি স্টোরের নাম দিয়ে দিলাম নিউ স্টোর। সাবমিট। এটা হয়ে গেল আমার নতুন স্টোর। এইখানে কত রকমের প্রোডাক্ট আছে, এই যে সাপ্লায়ার কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। আমি যে প্রোডাক্ট আমার পছন্দ, আমি যে প্রোডাক্টটা দিতে চাই, সেই প্রোডাক্টটা আমি শপিফাইতে ডাইরেক্ট নিয়ে যাব। কিভাবে, কত ইজিলি শপিফাইতে যাচ্ছে দেখুন, মানে 1 সেকেন্ডের মধ্যে শপিফাইতে আমার সমস্ত প্রোডাক্ট দোকানে হিসেবে সাজানো হয়ে যাবে। অটোমেটিক্যালি সমস্ত যে প্রোডাক্ট আমি চাই বিজনেস করতে, আমি সেই প্রোডাক্ট আমার শপিফাইয়ের ওয়েবসাইটে
চলে যাবে। ধরুন এখানে একটা প্রোডাক্ট ধরে নিচ্ছি সোলার লাইট। এই দেখুন সোলার লাইট, আউটডোরে বাইরে যে ওয়ালে বা যে কোনো জায়গাতে আমি সোলার লাইট সেট করে নিতে পারি। অটোমেটিক সূর্যের মানে সোলারের এতে, এই যে সোলার প্যানেল উপরে আছে এতেই লাইট জ্বলতে শুরু করে দেবে। তার মানে আমার দেখুন গার্ডেনে বা বাইরে যেখানে যাব আমি সেখানে আমি এই ধরনের লাইটকে ইনস্টল করতে পারি। খুবই ইজি, খুবই সহজ। এই ধরনের লাইট রেডিলি অ্যাভেলেবেল। কত টাকায় দেখাচ্ছে? 368 টাকাতে এই সোলার লাইটগুলো পাওয়া যাচ্ছে। আমি এই সোলার লাইটটা সেল করতে চাইছি। আমি যদি এই সোলার লাইটটা সেল করতে চাই, আমি এখান থেকে সোলার লাইটে ক্লিক করলাম। সোলার লাইটে ক্লিক করার পর আমার কাছে এইরকম ডিটেলস এলো। এখানে বলছে যে এই সোলার লাইটের দাম 368। এবার আমি এটা কত টাকাতে সেল করতে পারি। আমি এখানে সেল করার জন্য আমি এখানে ধরুন ডিটেলস আছে যে ধরুন এই যে ইলেকট্রিক লাইটটি আছে, এই লাইটটা যেটা নেওয়ার পর আমাকে এখানে প্রাইস দেখাচ্ছে 368 টাকা। এই লাইটটা যদি আমি সেল করতে চাই, এই লাইটের দেখুন এই লাইটের ডিটেলস সমস্ত কিছু প্রোডাক্ট ডিটেলস আছে। এই লাইটটা যদি সোলার লাইট এগুলো যে কোনো জায়গাতে আমি এটা সেট আপ করতে পারি। বাইরে গার্ডেনে বিভিন্ন জায়গাতে যেখানে লাইটের দরকার আমি ইজিলি খুব সহজে এই লাইটগুলো সেট আপ করতে পারি। কোনো ইলেকট্রিসিটি আলাদা করে সেট আপ করতে লাগবে না। সোলারের লাইটেই এই লাইট চার্জ হয় এবং অটোমেটিক্যালি লাইট জ্বলতে শুরু করে দেয়। তো আমি এই লাইটটা যদি সেল করতে চাই, আমার এখানে প্রাইস দেখাচ্ছে 368। এবার এটা আমি কত টাকায় সেল করব, কিন্তু এটা আমাকে শপিফাইতে নিয়ে যেতে হবে। এবার আমি করলাম পুশ টু শপিফাই। এই পুশ টু শপিফাইতে যে গেলাম, আমাকে বলছে এর প্রাইস আছে 368। আমি কত টাকাতে সেল করতে চাই, কারণ আমি যে টাকাটা দেব এই প্রোডাক্টের সেই টাকাটা নিয়েই শপিফাইতে দেখাবে, যেটা কাস্টমার দেখতে পাবে। ধরুন এটাতে আমি রাখলাম যেটা 368, এটা 800। আমি 800 মানে আমার মার্জিন হচ্ছে 432, 432 টাকা আমার প্রফিট শুধু একটা প্রোডাক্টে। ভাবতে পারবেন না, হিউজ প্রফিট থাকে একটা প্রোডাক্টে। আমি এখানে নিলাম যে এটা 432। এবার এই 432 যে প্রোডাক্ট আমি এখানে আমার স্টোর নিয়ে নিলাম। যে স্টোরে আমি অনেকগুলো স্টোর বানাতে পারি, আমার এখন একটা নতুন স্টোর, নিউ স্টোর যে স্টোর নাম দিয়েছি সেটাতে আমি নিয়ে যাব। আমি এখানে দিলাম 800 টাকা দাম। এবার 800 টাকা দাম আমি জাস্ট সিম্পলি, আমাকে কিচ্ছু করতে হবে না, পুশ টু শপিফাই। আমি যেই পুশ টু শপিফাই করলাম, সঙ্গে সঙ্গে এই প্রোডাক্টটা আমার এখানে শপিফাইতে চলে আসবে। জাস্ট ওয়েট করুন, এই দেখুন হয়ে গেছে। প্রোডাক্ট সাকসেসফুলি পুশ টু শপিফাই নিউ স্টোর। এবার আমি যদি শপিফাইতে যাই, আমি দেখতে পাবো আমার স্টোরে যে আমার যে স্টোরটি আছে সেই স্টোরে আমার এই প্রোডাক্টটা নিশ্চয়ই চলে আসবে। দেখি আমার স্টোর, ভিউ মাই স্টোর। এই দেখুন ইনস্ট্যান্টলি আমার স্টোর রেডি। আমার যে সাইটটি ছিল যে মাই স্টোর, এই শপিফাই স্টোরটা আমি বানিয়েছি, এই স্টোরটাতে আমার দেখুন প্রোডাক্ট অটোমেটিক চলে আসে। এটাতে ক্লিক করলাম, এই দেখুন পুরো প্রোডাক্টের ডিটেলস চলে আসছে। 800 টাকা দাম দেখাচ্ছে, প্রফিট সহ দেখুন দামটা চলে আসছে 800 টাকা। সোলার লাইট, আউটডোর ওয়াল লাইট। এই লাইটটা যদি আমি সেল করি তার দাম 800 টাকা, যেখানে আমার অলমোস্ট 450 টাকা প্রফিট একটা লাইটে। ভাবতে পারছেন কত প্রফিট আছে? আর এইসব লাইট আপনি সহজে মার্কেটে অন্য কোথাও পাবেন না। তার মানে আপনার সেলিং মানে এটা চান্সটা অনেক হাই, কারণ এই লাইট খুবই ইন্টারেস্টিং, খুব দারুণ দারুণ প্রোডাক্ট আছে। আপনাকে আগে প্রোডাক্টটা ভালো করে রিসার্চ করতে হবে যে কী কী প্রোডাক্ট আপনি সেল করতে চাইছেন। সেই প্রোডাক্টগুলোকে আমাকে এখানে শপিফাইতে লিস্ট করতে হবে। শপিফাইতে লিস্ট করে এই প্রোডাক্টগুলোকে আমি বিভিন্ন আমার সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করতে পারি, আমার ওয়েবসাইটে ডিসপ্লে করতে পারি, আমি মেল করতে পারি, আমি বিভিন্ন ধরনের অ্যাড করতে পারি। বিভিন্নভাবে আমাকে কাস্টমারের কাছে ছড়াতে হবে। যারা এই লাইট নিতে চাইবে, লাইটে অর্ডার দেবে, অর্ডার প্লেস হয়ে যাবে, প্রফিট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। খুব সহজ। তার মানে আমি হোল কি জানলাম যে আমাকে শপিফাইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে। শপিফাইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বেসিক কিছু সেট আপ করতে লাগছে।
করার পর এখানে আমাকে অনলাইন স্টোরে আমি চাইলে থিম সেট করতে পারি, নাহলে ডিফল্ট যা থিম আছে সেটাই থাকবে। এরপর আমাকে এখানে অ্যাপে গিয়ে রোপোসো ক্লাউড বলে একটা সাপ্লায়ার আমাকে অ্যাড করতে লাগছে, রোপোসো ক্লাউড, যেটা আমি দেখালাম একটু আগে। আমি যে অ্যাপ ইনস্টল করলাম রোপোসো ক্লাউড, এই যে রোপোসো ক্লাউড, এই রোপোসো ক্লাউডে লগ ইন করে আমি যে কোনো প্রোডাক্টকে পুশ টু শপিফাই করব, সেই প্রোডাক্ট অটোমেটিক্যালি পুশ হয়ে যাবে আমার শপিফাইয়ের দোকানে। আমি যে শপিফাই স্টোর বানিয়েছি, আমার এই স্টোরে অটোমেটিক চলে আসবে। দেখুন মাই স্টোর, আমার স্টোরে এই প্রোডাক্ট অটোমেটিক চলে আসে। এবার এগুলোকে আমি কাস্টমাইজ করতে পারি, আর পুরো কাস্টমাইজ করে নিজের মতো করে গ্রুপিং করে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্টকে সাজাতে পারি। তো এইটা হয়ে গেল মাই স্টোর। এইভাবে আমি যে কোনো দোকানকে আমি রেডি করতে পারি, যে কোনো স্টোরকে রেডি করতে পারি ড্রপ শিপিং বিজনেসের জন্য। তো এটা ড্রপ শিপিং বিজনেসের জন্য খুবই একটা ভালো প্ল্যাটফর্ম। এইভাবে যদি আমরা শপিফাইয়ের সঙ্গে ইন্টিগ্রেট করতে পারি বিভিন্ন সাপ্লায়ারকে, তাহলে আমি যে কোনো প্রোডাক্ট যেটা এখনও মার্কেটে আসেনি, সেই সব প্রোডাক্টগুলোকে আমি এই স্টোরে শো করি, এখান থেকে আমি সেল করতে পারি এবং হিউজ টাকার প্রফিট আমি ইনকাম করতে পারি। ভাবুন না, 432 টাকা আমি 800 টাকা বলেছি, অনেকে 1000 টাকার নিচে দেবে না। তার মানে কতটা প্রফিট ভাবতে পারবেন না, অনেক প্রফিট থাকে। কারণ এই প্রোডাক্ট রেয়ার প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো আপনি মার্কেটে সহজে অন্য কোথাও পাবেন না। আপনাকে সেইভাবেই প্রোডাক্টটা সার্চ করতে হবে। প্রথমে যেই প্রোডাক্ট, সেই প্রোডাক্টই নেবেন যে প্রোডাক্ট মার্কেটে এখনো আসেনি বা আসতে চলেছে, ডিমান্ড হতে পারে, ভালো ক্যাটাগরির প্রোডাক্ট ছিল। আপনি যেই প্রোডাক্টে ইন্টারেস্টেড, সেই প্রোডাক্টটা সার্চ করে এখান থেকে সাপ্লায়ারের কাছে মোটামুটি তার জন্য বড় সাপ্লায়ার নিলাম রোপোসো ক্লাউড, যারা মোটামুটি ম্যাক্সিমাম প্রোডাক্ট রাখে। যে কোনো প্রোডাক্ট, আপনি ধরুন সোলার প্রোডাক্ট, যে কোনো সোলারের প্রোডাক্টের আপনি সার্চ করতে চাইছেন, বিভিন্ন ধরনের সোলার প্রোডাক্ট আছে। এই ধরনের সোলার প্রোডাক্ট আছে, দেখুন এই প্রোডাক্ট আছে, ভিডিও দিয়ে দিয়েছে। সেই ভিডিও চাইলে আপনি ভিডিও ডাউনলোড করে নিজের সাইটেও রেডি করতে পারেন। সমস্ত কিছু মানে দেখুন সেন্সার দেওয়া আছে এগুলোতে, যখনই কেউ যাবে লাইট জ্বলতে শুরু করবে অটোমেটিক্যালি। এগুলো হচ্ছে সবই সোলার লাইট। এই দেখুন হাত দিল, সঙ্গে সঙ্গে লাইট চলে গেল। তো এই যে এগুলো সব সোলার লাইট, এই সোলার লাইটগুলো কত আছে? 471 টাকা। এই লাইটগুলো আপনি সহজে অন্য কোথাও পাবেন না। যদি পেয়ে থাকেন তাহলে আমাকে অন্য কোনো প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যেটা মার্কেটে সচরাচর খুব সহজে অ্যাভেলেবেল নয়। তো এটা আমি 471 টাকা, আমি এটাকে 1200 টাকা বা 1500 টাকার কাছাকাছি দাম পড়তে পারে। তার মানে অলমোস্ট ডবল প্রফিট। তো এইভাবে নিজের মতো করে প্রাইস সেট করে নিতে হয় এবং সেট করে আমরা এই শপিফাইয়ের বিজনেসটা, শপিফাইতে দোকান সেট করে আমরা ড্রপ শিপিং বিজনেসটা করতে পারি। তবে এই জিনিসটা, যে হোল সেটআপটা আপনাদের কাছে খুবই একটু কঠিন মনে হচ্ছে শুরুতে, একটু নিজেরা করে দেখুন। না হলে কোনো প্রফেশনাল যারা এই কাজটা করে তাদেরকে দিয়ে প্রথমবারের জন্য আপনাকে সেট আপ করে নিতে হবে। আমি শুরুতেই বলেছি, কোনো এখানে লুকোচুরি ব্যাপার নেই। একটা দোকান করতে গেলে একটু খরচ তো করতেই লাগে। ধরুন এই যে দোকানটা সেট আপ করা, আপনাকে যে সেট আপটা দেখিয়ে দিলাম, এটা আমি জানি বলে করছি। হয়তো আপনারা অনেকেই যারা টেক সিভি নয়, অনেকে যারা কম্পিউটার বা এই ব্যাপারটা নিয়ে অতটা সড়গড় নয়, অতটা ঠিক ইউজ টু নয়, তারা অন্য কাউকে দিয়ে, যারা জানি তাদেরকে দিয়ে করাতে লাগে। তো সেইটুকু মজুরি খরচ আমাকে দিতে লাগবে। 1000 টাকা হতে পারে, 2000 টাকা হতে পারে। তো এইরকম মিনিমাম কিছু বেসিক ইনভেস্টমেন্ট আমাকে করতে লাগবে। একদম যে ফ্রিতে সব কিছু হয়ে যাবে এটা বলবো না। আমি শুধু আপনাদেরকে রাস্তা দেখাতে পারি, প্রসেস বলতে পারি, কিন্তু তার একটা বেসিক মিনিমাম কস্ট আপনাকে সেইটা বেয়ার করতে লাগবে। তো কাউকে দিয়ে আপনারা এই দোকানটা সেট করিয়ে নেবেন, তারপরে আপনি এই প্রোডাক্টগুলোকে সেল করতে থাকবেন। অটোমেটিক আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে থাকবে। এছাড়াও আপনি চাইলে, মানে ধরুন আপনি যদি নিজে করতে চান তাহলে নিজেও এইভাবে করতে পারেন। তো এইভাবে ড্রপশিপিং বিজনেস আমরা করতে পারি খুব সহজে শপিফাই প্ল্যাটফর্মের মাধ্যমে। এই শপিফাই প্ল্যাটফর্মে যে ইন্টিগ্রেট করলাম রোপোসো ক্লাউড যে সাপ্লায়ার, সেই সাপ্লায়ার ইন্টিগ্রেট করলে সেখান থেকে যে কোনো প্রোডাক্ট ইজিলি জাস্ট পুশ টু শপিফাই, সঙ্গে সঙ্গে প্রোডাক্ট আমার স্টোরে চলে আসছে। এই শপিফাইতে দেখুন আমার এই যে অনলাইন স্টোর, এই অনলাইন স্টোরটা স্টোর করছি। এই অনলাইন স্টোরটা দেখুন অটোমেটিক্যালি প্রোডাক্টটা চলে এসছে। তো এইখানে কি সুন্দর লাগছে যে প্রোডাক্টটা চলে এসছে, দেখতেও ভালো লাগছে। তো খারাপ নয়, এটা আমাকে কোনো কিছু কষ্ট করতে হলো না, কোনো কোড, কোনো রকম কোনো ডেভেলপমেন্ট, কোনো কিছু করতে হলো না। খুব সহজ, যে কিছুই জানে না সেও প্রোডাক্টগুলোকে সিলেক্ট করে করে তার স্টোরে আনতে পারবে। তারপরে এইটা হয়ে গেছে আমার স্টোরের ইউআরএল, আমার দোকানের অ্যাড্রেস। এইটা দিয়ে এইটা যে কোনো জায়গায় যে কেউ খুলবে তার এই দোকান ওপেন হয়ে যাবে।
এই লিঙ্কটা, এই ইউআরএল লিঙ্কটা আমরা এটাকে ইউজ করে বিভিন্ন ধরনের ফেসবুক পোস্টিং বা টুইটারে পোস্টিং, বিভিন্ন জায়গায় পোস্ট করে আমি প্রোডাক্টগুলোকে সেল করতে হবে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল বিজনেসের স্টোরি। আর একটা কথা বন্ধুরা, যারা মনে করছেন যে স্টেপটা দেওয়া হয়েছে, যে প্রসেসটা আমি দেখাতে চলেছি বা যতটা দেখেছেন, যদি কোথাও মনে হয় যে খুব কঠিন লাগছে, প্রসেসটা বোঝা যাচ্ছে না বা আরও একটু ডিটেলস হলে ভালো হতো, তো বন্ধুরা প্লিজ আপনারা আমার ওয়েবসাইটে যাবেন investmentbangla.in। investmentbangla.in আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আমার এই ব্লগের লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে ইন ডিটেলসে পিওর বাংলাতে, একদম পরিষ্কার বাংলাতে পুরো ডিটেলসে দেওয়া থাকবে এখানে। কারণ পুরো জিনিসটা ভিডিও দিয়ে দেখানো হয়তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, আপনাদের জন্য বোরিং লাগবে, ভালো লাগবে না। অনেকে আছে যারা হয়তো ইম্পর্টেন্ট ইনফরমেশান মিস করবে, ভালো লাগবে না। তার জন্য ওখানেও আমার পুরো ডিটেলসটা দেওয়া আছে, ওখান থেকেও আপনারা পুরো ডিটেলসটা আগে ভিডিওটা দেখে নেবেন, দেখে পুরো স্টেপটা বোঝার চেষ্টা করবেন। তারপরে যদি বুঝতে না পারেন, আমার ভিডিও ডেসক্রিপশানে ব্লগের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনি পিওর বাংলাতে লেখা থাকবে, সেখানে আপনি পুরো ডিটেলসটা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। আমি চেষ্টা করব ওখানে পুরো ডিটেলসে দেওয়ার, তাকে কারোর যদি কোনো অসুবিধা হয়, কোনো স্টেপস ধরে এখানে মিস করেছি বা আমি বলে যাচ্ছি আপনারা হয়তো ওটা ধরতে পারছেন না বা মনে হয় আরেকটু ডিটেলস হলে ভালো হতো, তো সেটা ওই ব্লগের ডিটেলসে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমার ওয়েবসাইটে আরও অনেক ভালো ভালো বিজনেস অপরচুনিটি, বিজনেস আইডিয়া, ইনভেস্টমেন্টের আইডিয়া ওখানে শেয়ার করা আছে। আপনারা ওয়েবসাইটটা ভালো করে ঘেঁটে দেখুন, অনেক কিছু জিনিস পাবেন, অনেক কিছু আমাকে বলতে লাগবে না, আপনারা ওখান থেকে অনেক কিছু জিনিস পেয়ে যাবেন। যেখানে হয়তো ভাবতেন যে কোথায় যাব, কি করে ইনভেস্টমেন্ট করব বা কোন বিজনেসটা ভালো বা কি ধরনের বিজনেস করা যায়, একদম ওয়েবসাইটটি ওখানে ভিডিও লিঙ্কও থাকবে, কমপ্লিটলি পিওর বাংলাতে, পুরো সব কিছু বাংলাতে, তাকে কারোর কিছু বুঝতে যেন অসুবিধা না হয়। আমরা হয়তো অনেকে ইংলিশ জানি, হিন্দি জানি, বাট বাংলা, আমরা বাংলাতে একটু বেশি ইউজ টু। বাংলাতে যতটা ভালো বুঝতে পারবো, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হয়তো অতটা ভালো বুঝতে পারবো না। তার জন্য পরিষ্কার বাংলাতে দেওয়া আছে, বাংলা থেকে আপনারা পুরো ডিটেলসটা পেয়ে যাবেন এবং চেষ্টা করবেন ওখান থেকে সমস্ত ইনফরমেশান নিয়ে নেওয়ার। যদি তারপরেও কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আশা করি এই পুরো প্রসেসটা বুঝতে পারছেন যে কিভাবে আমরা একটা অনলাইন স্টোর ক্রিয়েট করতে পারি। যে থার্ড পার্টি সাপ্লায়ার আছে, যে ভেন্ডার আছে, তার থেকে কিভাবে প্রোডাক্ট খুব সহজে আমরা শপিফাই দোকানের মধ্যে লিস্ট করতে পারি এবং আমরা কাস্টমারকে সেল করতে পারি এবং প্রফিট আমার ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। তো এটা হচ্ছে টোটাল ড্রপশিপিংয়ের কনসেপ্ট। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন কোনো রকম। আর যদি কোনো রকম আপনাদের কোয়ারি থাকে, যদি মনে হয় অন্য কোনো রকম ভিডিও দেখতে চাইছেন, যে আরও ডিটেলসে কিছু, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আরও কত সহজভাবে জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরা যায়। এই বিজনেসটা খুবই সুন্দর বিজনেস এবং ভালো প্রফিট, একটা আর্নিং করার জায়গা বলা যেতে পারে ড্রপশিপিং বিজনেস। আবার দেখা হবে পরের ভিডিওতে এইরকম দুর্দান্ত বিজনেসের সঙ্গে। ভালো আইডিয়া নিয়ে আসছি পরের ভিডিওতে। অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, তাকে পরের ভিডিওটা যেন মিস না করেন। আবার দেখা হবে, বাই বাই।